তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা, আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়া, আমেরিকার প্রেসক্রিপশন নিয়া, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও। খোদার কসম, ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিতছে, এবারে বেড়া হইলে উঠছে, জিতছে, রাখছে নি। এই তারে বরে এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া গিয়াছে, আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। ২ তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা ৮ কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে, সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদটা তো একজন হুজুরাইন্য উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে বিলা ভালো হয়। আলহামদুলিল্লাহ কোন না কেন? আপনার কি আফসোস লাগতেছে, আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি ২ তারিখে কুরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেহরে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ। ১২ তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে তো এক সময় দেবিদ্দার আমি এত মাহফিল করছি, ওহনো আমারে মাইসে জিগা, হুজুর আপনার বাড়ি কি দেবিদ্দার? দেখবেন না, বাউনফাড়া দেবিদ্দারের লগে দিয়া। অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্দা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে, এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন, আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও ৩৪-৩৫ বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, ওহন দেবিদ্দার আগে যারারে দেখছি, অনেকে ওহন আর নাই। আমরা সবাই মিললে যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও, একটা লোকও উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয়, স্যালারারে শুনছো তোমরা যারা যুবক, শুনো,
তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইরো না। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো, বইব নাতে এটা কি তাতে বইব না? এ বইলা নাতে রুখ লইয়া লাইছে, তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই লিব। সাইডা দিতে সাইডে আইক, সাইডে আইক কি হর বহন তার ইমার্জেন্সি, সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিলে কিন্তু দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে এই ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন। বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো আই সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আসি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়। কোনো সমস্যা হলে জানাইবেন, ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাইদে মাইদে আইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা আইয়া খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট। হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র? বিলে 30 জন। আপনার শিক্ষক কয়জন? বিলে 3 জন। বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, কোথাও চা খায়াব। হেবারে ধর বুঝছো না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া ইয়ে উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 4টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও? এই কারণে এই ফলাটা না আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কনা তো। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম। এমনটা মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনও রয়েছে। তো হাফেজ হয়েছে পরে হাসরের ময়দানে উঠছে, তার আব্বারে আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে পরে, তার আর কেউ নাম মনে পড়ে না। আটকা মনে পড়ছে বিস্কুট ওলা, খাস্তা ওলা। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না নাকি তা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না। আমি হঠাৎ ছুটে আসলাম, ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া আল্লাহ এবার দেন সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছো, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তার যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওকে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কন? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা পরে নি খেত বেড়াই বেচালাম লাগে, তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনার বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে, এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও? জোরে কেন তো আসেনি? আমরা তৌফিক অনুযায়ী দেব, সকলে বেশি দেওয়ান রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেলিয়ে কইবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি, আসলে তো আমরা দায়িত্ব কত টাকা তো কতভাবে খরচ করি। 35টা বিস্কুট লই আইলে আমার কি ওখানে বইটা জিজ্ঞা আল্লাহ তো কত টাকা দিছে, এইটা রুচিল, এইটা নিজে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সুইটটা ফুড থাকলে খাইল না হইল। এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে ভাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর্চি জিগাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, কয় ইয়াতা রান্না বিলে আইব 100, চলন আই বলে 100 বিলে কয় আর 100 কার লাগিয়া, কয় 50 জন সমাজের লোক কয়া, আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতেন, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না।
ক্ষেত্রা লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মুন ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেব। আলুরি লাগাইছেন, নিয়ত করবেন। কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইতেন দিয়ালাম খাইব, যেগুলো করল্লা থাকলে এমনি 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 ফলাই বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন। ফইলা বেতনটাতে 5,000 টাকা মাদ্রাসাত দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, ঠিক কিনা কহ।